হযরত ইসরাফিলকে ডেকে বলবে, ইসরাফিল, আমি আর পৃথিবী রাখতে চাই না রে ইসরাফিল, আমি পৃথিবী ধ্বংস করে দেব। হযরত ইসরাফিলকে আল্লাহ অর্ডার করে দিবে। ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়া সর্বপ্রথম সিংহার ভিতরে যখন ফুৎকার লাগায়া দিবে, যত সময় যাবি গো তত বিকট আওয়াজ ধারণ করবে। একটা সময় দেখা যাবে, আরে ওই ইসরাফিলের সিংহার বিকট আওয়াজ শুনে শুনে পৃথিবীতে যতগুলি বিমান ছিল অবশিষ্ট একটা বিমান থাকবে না। মুমিন রে, সবগুলি বিমান একসঙ্গে মারা যাবে। আল্লাহ তখন আবার বলবেন, ইসরাফিল তুমি তোমার চূড়ান্ত ডিউটি পালন করো। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া দ্বিতীয়বার আবার যখন সিংহার ভিতরে ফুৎকার ভাজায় দিবে, এমন অবস্থা হবে পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করেছে, কেউ নদীতে, কেউ খালে, কেউ বিলে, কেউ সাগরে, কেউ মহাসাগরে, কেউ বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কেউ বা গাড়ির চাপায় পড়ে মারা গেছে, যে যেখানে মৃত্যুবরণ করেছে তাফসীরে কিতাবে মুফাসসিরিন কেরামগণ লেগে সে সেখান থেকে উঠে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। ওই দিনকার পরিস্থিতিটা এত ভয়াবহ, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, হাদিস বর্ণিত হয়ে এসেছে। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দান এত ভয়াবহ, সেই দিন কাহারও গায়ে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ হইয়া ময়দানে মাহশরের দিকে উঠতে থাকবে। আরে মুমিন শোনো, আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বয়সী দিক দিয়ে ছোট ছিলেন কিন্তু বড় বুদ্ধিমতী নারী ছিলেন। আমার আম্মা জান হযরত আয়েশা আমার নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যদি অবস্থা হয় সবাই যদি উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে ওঠে, আমি যে আপনার স্ত্রী হই আমারও কি একই অবস্থা হবে? নবী বলেন, অবশ্যই। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার ইজ্জতে লাগবে না? আপনার ইজ্জতে আঘাত লাগবে না? আমি না আপনার স্ত্রী হই? নবী তখন দেখে বলে, আয়েশা রে, ওই দিন তো কেউ কাহারও দিকে তাকাবে না, কেউ কাহারও দিকে তাকাবে না। একটু লক্ষ্য করে দেখুন, আমার দেশে কিছুদিন আগে যে ভূমিকম্প হয়ে গেল, আর যদি 20 সেকেন্ড বেশি ভূমিকম্প হইতো, অবস্থা এমন হইতো মা তার ছেলেকে ভুলে যাইত, ছেলে তার মেয়েকে ভুলে যাইত। আর কিয়ামতের কঠিন ময়দানে কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হব। সকল মানুষগুলি ওই দিন উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, তবে আনন্দের একটা সংবাদ শুনে নাও, ওই দিন আমার আল্লাহ আমাকে স্পেশালি মর্যাদা দিবে। আমাকে সর্বপ্রথম রওজা মুবারক থেকে আমার আল্লাহ আমাকে জান্নাতি 2টা রেশমি কাপড় পরে সম্মানে আমি বিশ্ব নবীকে আল্লাহ উঠাবে। না রে মুমিন, এজন্য যেতে সেটাই নিজেকে, নিজের মাথাকে নত করে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। একটু খেয়াল করো, নবী বলেন, কিয়ামতের দিন এমন অবস্থা হবে সর্বপ্রথম আমার আল্লাহ আমাকে উঠাবেন, আমাকে সম্মানে উঠাবে। কোনো নবী, কোনো পয়গম্বর তার উম্মতের চিন্তা করবে না, সবাই উম্মত থেকে পলায়ন করবে, উম্মত থেকে ভাগতে শুরু করবে। কিন্তু রহমতের নবী বলেন, আমি সেই কিয়ামতের দিন আমার উম্মতকে ভুলব না। তাহলে একটু চিন্তা করে দেখো, আমার নবী উম্মতের জন্য কত দেওয়ানা, কত পাগল। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা সেই নবীকে চিনতে পারলাম না। আমি যেই কথাটা বোঝাইতে চাইলাম, নবীদের ব্যাপারে মাসআলা, নবীরা যে যেখানে মৃত্যু বরণ করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। আমার আপনার নবী রওজা পাক থেকে হাসরের মাঠে উঠবেন। আম্মা জানের হুজরায় ইন্তেকাল করেছে, সেখান থেকেই ময়দানে মাহশরে উঠবে। এতে বোঝা যায়, কেউ যদি নিজেকে নবী দাবি করে বাথরুমে পইরা মারা যায়, ওই লোকটা নবী হতে পারে না, কিন্তু বন্ড হতে পারে, ঠিক কিনা? ওমর যদি এইভাবে করি আমাকে ভয় দেখায়, আমি তো দেখাতেই পারবো না। ওমরকে বলেন একটু দাঁড়ানো থেকে বসার জন্য। রহমতের নবী সঙ্গে সঙ্গে ওমরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া উমর ইজলিস, হে উমর তুমি বসো। ফাজালাসা উমর, হযরত ওমর বসে গেল। নবীজি আবার
ইহুদি লোকটাকে ডাক দেয়া কয় ইহুদি রে এখন কি তোমার জিনিসটা তুমি দেখাইবা? ইহুদি লোকটা এখন দেখাবে। এই কথা বলার আগে নবী তাকায় দেখে কথা বলতে পারে না, তরতর করে ইহুদি লোকটা কাঁপতে আছে। এতক্ষণ দাঁড়ায় প্রস্রাব করছে, এখন বইসে দুই হাঁটুর মধ্যে এমনভাবে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। আবার নবী ডাক দিয়া কয় ইহুদিরি এবার তোমার দুই উরাত কেন কাঁপতেছে? এমনিতেই ইহুদি লোকটা ডাক দেয়া কয় নবী গো ওমর দাঁড়ানোর ছিল, এইটাই ভালো, বসে তো আমার অন্তরে ভয় আরো। রহমতের নবী ডাক দেয়া কয় কেমনে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমর বসে মরু প্রান্তরে আমি দেখতেছি আপনার সাহাবী ওমর এক জায়গার তরবারি আরেক জায়গায় ট্রান্সফার করতে আছে। নবী তাকায় কয় না রে না, আমার ওমর তরবারি ট্রান্সফার করে না, আমি তো চোখে দেখি তরবারি। রাসূল বলেন আমার ওমর রাগ করে মরু প্রান্তরে বসে এক জায়গার বালি আরেক জায়গায় সরায়। লোকটা বলে আমি তরবারি দেখি। আমার নবী ডাক দেয়া কয় ইহুদি রে এখন কি করব? ইহুদি লোকটা ডাক দেয়া কয় নবী গো ওমরকে একটু যাইতে বলেন, ওমর যদি চলে যায় আমি সঙ্গে সঙ্গে আমার জিনিসটা বের করে আপনাকে দেখাবো। রহমতের নবী ডাক দেয়া কয় ওমর তুমি চলে যাও। হযরত ওমর চলে গেল। আবার আমার নবীজি ইহুদি লোকটাকে ডাক দিয়ে কই ইহুদি রে এবার তোর জিনিসটা তুই বাইর কর, যেমনি এই কথা বলেছে। ইহুদি লোকটা ডাক দেয়া কয় নবী গো আপনি কি জানেন না গুইসাপ মানুষ দেখলে দৌড় মারে, আমি গরিব মানুষ, আমি পাহাড় থেকে ধরে নিয়েছি, এটা আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা, আমি এটা বাজারে নিয়ে বিক্রি করব। রহমতের নবী তার দিকে তাকায় কয় ইহুদি রে তুই আমাকে চিনতে পারস নাই, তুই চিনতে না পারলেও তোর ব্যাগের ভিতরে যেই জিনিসটা আছে ঠিকই আমি নবীকে চিনবে। লোকটা বড় আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাগের জিনিসটা আপনাকে কেমনে চিনবে? নবী বলেন ব্যাগ খুলে দে। এমনি ব্যাগের বান খুলে দিল। ইহুদি ডাক দিয়া কয় আমি তাকায় দেখি গুইসাপটা আস্তে করে আদবের সহিত বের হইল, একটুকু দূর মানে নাই। রহমতের নবীর সামনে এসে এমনভাবে তাকায় আছে মনে হয় যেন সে তার বাসা দিয়া আমার নবীর উপরে দূরত পড়তে আছে। গুইসাপের দুই চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, একবার আমার নবীর দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়, যেন আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলে আব্রু আমার কপাল কত ভালো, ভাগ্য কত ভালো, আজকে রহমতের নবীকে একটা বার দেখতে বেরিয়েছি, যেই নবীকে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ গো এই সুযোগে তোমার বন্ধুকে আমি একটা বার দেখে নিলাম। রহমতের নবী ডাক দেয়া কয় ইহুদি রে দেখলি একটা গুইসাপ আমাকে কিভাবে সম্মান জানাইলো? ইহুদি বড় আশ্চর্য হয়ে গেছে। ইহুদি আবার ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বুঝতে পেরেছি আপনাকে সে সম্মান করেছে, কিন্তু আপনি যে শেষ নবী এই কথাটা কি সে জবান দিয়া খুল বলতে পারবে নাকি? আমার নবীজি সঙ্গে সঙ্গে আকাশের দিকে দুইটা হাত উঠাইল। আরে ওইল যে মুহূর্তে আমার নবীজি আকাশের দিকে দুইটা হাত উঠাইছে, দুইটা হাত উঠাইতে দেরি হয়েছে, আকাশের মালিক মহান আল্লাহ সঙ্গে সঙ্গে গুইসাপের জবানটা খুলে দিতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। গায়ের শক্তি এক জায়গায় সঞ্চার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন এবার নবীজি মুখুরতি আকাশের দিকে দুইটা হাত উঠাইছি, এমনিতেই গুইসাপের জবানটা খুলে গেল। ইহুদি তাকায় দেখে গুইসাপ আমার নবীজির নবুয়তের ব্যাপারে সাক্ষী দিয়া বলে আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন ওয়া আনতা খাতামান নবিয়্যিন। গুইসাপ ডাক দেয়া কয় আপনি আল্লাহর রাসূল, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, কিয়ামত পর্যন্ত আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনি সর্বশেষ নবী। আমার নবী ইহুদিকে ডাক দেয়া কয় ইহুদি রে এবার আমার হাতে হাত রেখে কালিমা পড়। ইহুদি লোকটা ডাক দেয়া কয় নবী গো আমি কি জানি গুইসাপের জবান খোলার কথা বললে গুইসাপ জবান খুলে আপনার ব্যাপারে সাক্ষী দিয়ে দিব, যদি জানতাম
আমি এই কথা বলতাম না। আসল কথা হলো তার কপালে হেদায়েত নাই, সে হলো কপাল পোড়া, ঠিক কিনা? মুমিনকে লক্ষ্য করে দেখো, একটা পয়সা মানুষের মতো দামি না, আল্লাহর সৃষ্টি জগতের একটা নিকৃষ্ট প্রাণী হইয়া সে আমার নবীজির নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দিল। দুঃখ লাগে, বাংলাদেশে এমন মুসলমান দাবিদার আছে, আহমদিয়া মুসলিম জামাত যারা দাবি করে এরা মুসলিম দাবিদার, কিন্তু আমার নবীকে ওরা শেষ নবী মানে না, ঠিক কিনা? এদের মতো কপাল পোড়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। তাই আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। তাহলে তিনি কে? আল্লাহ বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, সর্বশেষ নবী, সর্বশেষ নবী। ও দোস্ত, মাহফিলের একেবারেই শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী উম্মতের প্রতি যে দরদ, যে ভালোবাসা ছিল, এই ভালোবাসার বদলা আমরা কি কখনো দিতে পারবো? জোরে বলেন, পারবো? আমার নবীর ইজ্জতকে আমাকে আঁকড়ে ধরতে হবে। আমার রাসূলের নবুয়তের উপরে যদি কেউ কলঙ্ক লেপন করতে চায়, তার সঙ্গে আমরা আপোষ করতে পারবো না। কারণ সব কিছু মানতে পারি, আমার রাসূলের নবুয়তের উপরে কেউ কলঙ্ক লেপন করবে, আমি সেটা বরদাস্ত করতে পারি না। দেখো না, এই পৃথিবীতে তোমার আমার নবী উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে। তাফসীরে কাবীর সহ বিভিন্ন তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, সকল নবীরা মিলে উম্মতের জন্য যেই পরিমাণ না কান্না করেছে, একা আপনার আমার নবী হিজরতের রাত্রিতেই উম্মতের জন্য তার চাইতেও আরো বেশি কান্না করেছে। আহারে, কিন্তু দুঃখ লাগে আমরা সেই নবীকে চিনতে পারলাম। সর্বশেষ একখানা হাদিসের মাধ্যমে আমি আমার আলোচনা শেষ করতে চাই, ইতি টানতে চাই। একটা লোক নড়াচড়া করবেন না, আমার বিশ্বাস আজকের এই মাহফিল আল্লাহর কাছে কবুল। কারণ এত রাতের বেলা আপনারা যেভাবে পিন পতন নীরবতা পালন করে বসে আছেন, আমার দিলটা খুশি হয়ে গেছে। তবে আজকে আপনাদের আশেপাশে অনেকগুলি মাহফিল চলতেছে, আমি নিজেও দেখে আসছি। এরপরও যে এখানে এত লোক, আর যারা ছিলেন এইভাবে যে বসবেন, এটা তো আমার কল্পনা ছিল না। যে এলোমেলো ভাব নিয়ে বসা ছিল, এখন কত সুন্দর করে আপনারা বসে আছেন। আরেকটু সময়, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট আছেন না ইনশাল্লাহ? কথাটা ফিনিশিং টেনে দিই। রহমতের নবী, যেই নবী এত অবদান উম্মতের জন্য, আমরা সেই নবীকে চিনলাম না, অথচ ওই নবী আপনার আমার জন্য এত কেঁদেছেন। আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকার কথাই বলি, আম্মাজান বলেন, নবীজির একটা সিরিয়াল ছিল, পালা বন্টন ছিল, কোন দিন কোন স্ত্রীর ঘরে যাবেন। যেহেতু আমাদের নবী একাধিক বিবাহ করেছেন, বিবাহ নিয়েও নাস্তিক মুরতাদেরা অনেক কথাবার্তা বলে, রাসূলের ইজ্জতের উপর আঘাত করে। আমি সেদিকে না যাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেহেতু আমার স্বামীর একাধিক স্ত্রী ছিলেন, তাই নবীজির পালা বন্টন ছিল, কোন দিন কোন স্ত্রীর ঘরে যাবেন। আম্মাজান বলেন, এইভাবে আমারও পালা বন্টন থাকতো, কোন দিন নবীজি আমার হুজরায় আসবেন। আম্মাজান বলেন, এশার নামাজের আগেই আমি অপেক্ষায় থাকতাম, নামাজ শেষ করে দরজার কাছে কানটা লাগায় বসে থাকতাম, নবীজি কখন আসবেন। আসা মাত্রই আমি দরজা খুলে দিয়া নবীকে সালাম দেব। কিন্তু রহমতের নবীর আদর্শটা এত সুন্দর, আমি দরজা খুলতাম ঠিক, কিন্তু নবী আমাকে আগে সালাম দিতেন। আপনারা কয়জন গিয়া বউরে সালাম দেন? হ্যাঁ, এই ওয়াজ করলে তো শেষ। কয়জন গিয়া বউরে সালাম দেন? আমরা খালি বউদের কাছ থেকে সবকিছু পেতে চাই, আদর্শ আখলাক পেতে চাই, কিন্তু আমি তো আমার স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করি না। কয়জন 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 কয়জন? হ্যাঁ, উনি বলছে এবার দিছে শেষ করে। কয়জন আমরা সুন্দর আচরণ করি বলেন তো দেখি? এই শিক্ষাটা আজকে নিয়ে যান, মনে রাখবেন। আল্লাহর রাসূল বলেছেন, যে স্ত্রী তার স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় যে তার স্বামী ভালো, নবীজি বলছেন আসলেই স্বামীটা ভালো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আগামী বছর করেন। এখন আপনারা খুশি না হইলেও মহিলারা কিন্তু খুশি হয়েছে, আমি জানি। এখন মহিলারা কইতেছে যে তাহিরপুরি হুজুর এখন যে কথাটা কইছে এটা একেবারে মন মোতাবেক কইছে। তবে শোনেন, এত তাড়াতাড়ি কিন্তু নিজের স্ত্রী আপনার ব্যাপারে ভালো সাক্ষী দিবে না। আমার উস্তাদ বলতেন, মানুষ 3 জায়গায় দাম পায় না। কয় জায়গা?
আরো জোরে, আরো জোরে। এর মধ্যে এক জায়গা হলো আপনি যত বড় ব্যক্তি হন নিজের স্ত্রীর কাছে গিয়ে দাম পাইতেন না। এটা খালি আপনারা যে তা না, আমরা যে বক্তা, আমরাও কথা কন না কেন? সারা দুনিয়া ওয়াজ করলেও নিজের বউর সামনে ওয়াজ চলেনি। কত জায়গায় গেলে কেউ হুজুর একটু পানি ভরা দেন, দিলাম পানি ভরা। আরেক জায়গায় গেছে কেউ হুজুর একটু তেল ভরে দেন, দেন তেল ভরা। আরেক জায়গায় গেছে কেউ হুজুর একটু আদা ভরে দেন, দেন আদা ভরা। আরেক জায়গায় গেছি গুনা লই এসে, গুনা চিনেননি? গুনা এটি লই এসে কেউ হুজুর এটা ভরে দেন, দিলাম। কিন্তু আজ পর্যন্ত আমার বউ কইল না হুজুর এই এক গ্লাস পানি যে ফুদেন তো দেখি। কথা কোন ঠিক কিনা? মজা করে বললাম। মানুষ তিন জায়গায় দাম পায় না, এর মধ্যে এক জায়গা হলো নিজের বউর কাছে দাম পায় না স্বামীরা। 2 নম্বর হলো ছাত্র উস্তাদের সামনে দাম পায় না। 3 নম্বর হলো প্রত্যেকটা মানুষ নিজ এলাকায় দাম পাবে না, এটা স্বাভাবিক। আপনি যত বড় ব্যক্তি হন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আলেম, মুফতি, মুহাদ্দিস, এলাকায় গেলে দেখবেন চাচা ডাক দেখো, কিরে কলমদ্দি এমনি আছে দেখি। কথা কোন ঠিক কিনা? মানুষ দাম পায় না। কিন্তু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে কত ভালোবাসে। তিনি বলেন যে আমি দরজার কাছে কান্ডা লাগায় বসে থাকি, প্রতিযোগিতা করি সালাম দিব, হয় না, পারি না। আমি দরজা খুলছি, নবীজি আগে সালাম দিছেন। সুবহানাল্লাহ আছে। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে প্রতিযোগিতা করবেন, মাঝে মধ্যে সালামের প্রতিযোগিতা। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবী নিজে তার স্ত্রীর সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করছেন, দৌড় দিতেন। কষ্ট হইতেছে, উনি অনেক দূরের, যেহেতু গাজীপুর, আমরা ঢাকার, অনেক দূরের না, এভাবে অনেক কম সময় বসে থাকা সাধারণ কথা না। আমি কথা শেষ করে দিচ্ছি, এবার চিন্তা করে দেখেন। আম্মা জান আয়েশা বলেন নবীজি আমার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিতেন। আপনারা যারা বিয়া করছেন, কয়জন রাত্রেবেলা পূর্ণিমার চাঁদের রাত্রিতে আপনারা কয়জন স্ত্রী লইয়া দৌড়ের প্রতিযোগিতা দিছেন? আর যদি একটা দৌড় মারে, এলাকা থাকবো নি ইজ্জতের সহিত, পরের দিন তো আস্তে এলাকা উড়াই দিব। দেখছো নি কলমদ্দি কামটা করছে কি, যে রাত্রিবেলা বৌড়ে লইয়া বন্দে মারছে দৌড়, ইজ্জত তো আর থাকে না। কিন্তু বিশ্বনবী, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি নিজে তার স্ত্রীর সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমার মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এত দামি স্বামী, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, কিন্তু তার আদর্শ এত সুন্দর। আমি একদিন অপেক্ষমান, নবীজি কখন আসবেন, আমি দরজার কাছে কান্ডা লাগায় বসে আছি। আম্মা জান বলেন অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল, এমনি দেখি নবীজি দরজায় কড়া নাড়লেন। যেমনি দরজায় কড়া নাড়ছে, আম্মা জান দরজা খুলে দিলেন। আম্মা জান বলেন আমি তাকায় দেখি নবীজি আমাকে আগে সালাম দিলেন, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু নবীর চেহারাটা কেমন জানি বিষণ্ণতার ছাপ। মুমিন রে একটু খেয়াল করো। আমার মা বলেন আমি তাকায় দেখি রহমতের নবীর চেহারায় কেমন জানি টেনশনের চাপ পড়ে গেল। আম্মা জান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি কি হয়েছে? মদিনা থেকে কেউ আপনাকে আঘাত দিয়েছে কিনা? আপনাকে যদি কেউ আঘাত দিয়ে থাকে একটা বার নামটা বলুন, আমি আমার বাবা আবু বকরের কাছে অভিযোগ করব। আমার বিশ্বাস আমার বাবা নরম হতে পারে, কিন্তু এত নরম না কেউ আপনাকে আঘাত করবে। আমার বাবা আবু বকর সিদ্দিক তাকায় দেখবে, এমন হবে না। নবী ডাক দিয়ে বলেন, না রে না, ওরে আয়েশা শোনো, আজকে মদিনাতে কেউ আমাকে কষ্ট দেয় নাই, তাহলে কি হয়েছে? আমার আল্লাহ উম্মতির ব্যাপারে একটা ফয়সালা করেছে, ওই ফয়সালাটা আমার মন সম্মত হয় নাই, এজন্য আমি কষ্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন কি করব? রহমতের নবী ডাক দেয়া কয়, আয়েশা রে একটা কাজ করো, তুমি ঘরের সিটকারিটা শক্ত করে লাগাও। এবার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি কি চাও আমি সন্তুষ্ট হই? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার জান আপনার জন্য কোরবানি হোক। নবী বলেন, তাই যদি হয় আয়েশা তাহলে ভালো করে শোনো, আমি এই মুহূর্তে
সেজদায় লুটে পড়ব, সেজদায় লুটে পড়ে আমি উম্মতির জন্য কান্না শুরু করব। আরে আশা আমার বিশ্বাস, আমি সেজদা থেকে মাথা উঠানোর আগেই আমার আল্লাহ উম্মতের ব্যাপারে এমন একটা ফয়সালা করবে, আমি সন্তুষ্ট হয়ে যাব। তবে আশা শোনো সাবধান, আমি যখন সেজদায় কান্না শুরু করব, তোমার বাবা আবু বকর আসতে পারে কান্নার খবর শুনে। আয়সা রে ধৈর্য খুলে দিও না, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হয়। এমনিটি হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকায় দেখি রহমতের নবী মুহূর্তের ভিতরে সেজদায় লুটে পড়ে কান্না শুরু করছে। আমার মা বলেন, নবী এমনভাবে কান্না শুরু করছে, নবীর চোখের পানি হুজরাত শরীফের ভিতরে গড়ায়া পড়তে আছে। আম্মা জান আয়েশা বলেন, চোখের পানি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হয় যেন আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দেওয়া হয়েছে। নবী শুধু সেজদায় পড়ে উম্মতি বলে কান্না করে। মুহূর্তের ভিতরে পুরা মদিনার ভিতরে খবরটা চলে গেল, মনে হয় যেন মদিনাতে একটা কান্নার রোল পড়ে গেছে। আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একটু পরেই দেখি আমার আব্বা জান আবু বকর সিদ্দিক তাশরিফ আনলেন। আমার আব্বা আবু বকর এসে হুজুর শরীফের সামনে দাঁড়ায় সালাম দেয়। নবীজি সেজদায় লুটে পড়ে শুধু কান্না করে, কোনো জবাব নাই। আব্বা জান আবু বকর সিদ্দিক একবার দুইবার তিনবার সালাম দিলেন, ব্যর্থ হইলেন, কোনো জবাব পান না। আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয়, নবী গো, ও নবীজি, এই মদিনাতে যদি আপনাকে কেউ কষ্ট দিয়ে থাকে একটাবার নামটা বলুন, আমি আবু বকর তার সঙ্গে তরবারির মাধ্যমে ফয়সালা করব। না, আমার নবী সেজদায় পড়ে শুধু কান্না করে। হযরত আবু বকর চলে গেলেন। আবু বকর ব্যর্থ হইয়া আমার নবীর হুজরাত শরীফ থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে দেখা গেল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাশরিফ আনলেন। আমার নবীর হুজরাত শরীফের সামনে দাঁড়ায় সালাম দেয়, একবার দুইবার তিনবার কোনো জবাব নেই। হযরত ওমর দাঁড়ায় কয়, নবী গো, আমি ওমর এসেছি, যে ওমর সর্বপ্রথম মুসলমান হওয়ার পরে খানায়ে কাবার সামনে নারায়ে তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আসছি, একটা বার দরজা খুলুন, সেজদা থেকে মাথা উঠান, আর বলুন আপনাকে কে আঘাত দিয়েছে। নবীজি কোনো কথা বলে না, রহমতের নবী শুধু সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করে। হযরত ওমর ব্যর্থ হয়ে চলে গেছে, উমরের ফালাও শেষ। আবু বকর চলে গেছে, উমর চলে গেছে, এবার আসছে হযরতে আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী আর নবীজির সম্পর্ক হলো জামাই আর শ্বশুর। হযরতে আলী দরজার সামনে এসে, হুজরাত শরীফের সামনে এসে হযরতে আলী দাঁড়ায় সালাম দেয়। নবীজি সালামের কোনো জবাব দেন না। হযরতে আলী ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমি না আপনার জামাতা, আপনার কাছে, আপনি আমার কাছেই তো আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ দিয়েছেন। আপনি না বলেছেন ফাতিমা তো বিদউম মিন্নি, আপনি বলেছেন ফাতেমা আমার কলিজার অংশ। ও নবী, এই মদিনাতে কত টাকাওয়ালা পয়সাওয়ালারা আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিল, আপনি কাহারও কাছে বিবাহ দেন নাই, আমি আলীর কাছে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আলী এসেছি। আপনি না বলেছেন আমি আলী কাররামাল্লাহু ওয়াজহা, আপনি আমাকে আল্লাহর তলোয়ার বলেছেন, আপনি আমাকে অনেক লকব দিয়েছেন, আপনি বলেছেন আমার তরবারির সামনে পৃথিবীর কোনো মুনাফিক দাঁড়ানোর সাহস নাই। নবীজি, আমি আলী এসেছি, একটাবার বলুন আপনাকে কে কষ্ট দিয়েছে। রহমতের নবী তখনও কোনো কথা বলে না, শুধু সেজদায় পরে 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 আমার নবী কান্না করে। এমনিতে আমার আল্লাহর কুদরতি রহমতি জুড়ে জুস মেরে দিয়েছি,
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠায়া দিলেন। আরে জিবরিল, আমার বন্ধুর কান্না আমার বরদাস্ত হয় না। জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো বন্ধু যেন সেজদা থেকে মাথা উঠায়। সেজদা থেকে মাথা উঠায় আমার বন্ধু যা চাবি আমি বুঝতেই পেরেছি উম্মতের ব্যাপারে আমার বন্ধুও সন্তুষ্ট হয়ে আছে, আমার ফয়সালায় সন্তুষ্ট হয় নাই। জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধু সেজদা থেকে মাথা উঠায় এই মুহূর্তে উম্মতের জন্য যা চাবে যতক্ষণ চাবে আমি আল্লাহ আমার বন্ধুকে ততক্ষণ দিতে থাকব। হযরত জিবরিল আসলেন। এবার খেয়াল করেন, জিবরিল এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। নবী বলেন মাথা উঠাবো না। কেন? আল্লাহ আমার উম্মতের ব্যাপারে একটা ফয়সালা করছে, এটাতে সন্তুষ্ট হইতে পারছি না। হযরত জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছে যেভাবে আপনি খুশি থাকবেন সেইভাবেই আল্লাহ ফয়সালা করবে। হযরত জিবরিলের এই কথা শুনে আমার নবী বলেন না, চূড়ান্ত ফয়সালা হওয়া লাগবে। এখন কোন বিষয় ফয়সালা? বিষয়টা হলো এই, আল্লাহ পাক জানাই দিছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যাকে যত বছরের আমি হায়াত দিব, মনে করেন সাপোজ বিশ্বনবীর কোন উম্মত যদি 70 বছরের হায়াত পায়, সে যদি ইন্তেকালের 1 বছর আগে তাওবা করে, আল্লাহ বলছে নবী গো আপনি নবীর উসিলায় আমি 1 বছর আগে তাওবা করার কারণে মাফ করে দিব।